উদ্দেশ্যে জানাচ্ছি যারা এখনো আমাদের রিসেপশন। আমি রয়েছি হেরিটেজ ইংলিশ স্কুলের একেবারে প্রাঙ্গণে, আর এখানে চলছে একটা অ্যানুয়াল ফাংশন। আর সেই অ্যানুয়াল ফাংশনের সুবাদেই এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকা কিন্তু উপস্থিত হয়েছেন, সর্বোপরি উপস্থিত হয়েছেন এলাকার মানুষজন। একটু যদি আমি জানি, এই যে হেরিটেজ ইংলিশ স্কুল বাচ্চার পঠন পাঠনের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে এবং সার্বিকভাবে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে। সুপ্রিয় দর্শক, আমি একটু আগেই বলছিলাম যে হেরিটেজ ইংলিশ স্কুলের যিনি ডিরেক্টর তথা আমাদের অনেকের পরিচিত, ইভেন আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় মানুষ নাসিমদার কাছ থেকে একটু জানবো এই যে হেরিটেজ ইংলিশ স্কুলের মাধ্যমে উনি খুদে বাচ্চাদের তো পড়াচ্ছেনই, প্যারালেলি আমাদের সমাজের জন্য কি বার্তা দিচ্ছেন এবং সমাজকে কীরকমভাবে উপকৃত করছেন, দাদা একটু যদি বলো। একটা স্কুল সাধারণত সমাজের উদ্দেশ্যেই তৈরি করা, কারণ সমাজে যেটা মেন ভিত, যেটা একটু আগে আমার মোশাররফ ভাইও তার বক্তৃতায় বলে গেল, খুব সে কথাটাকে আমি তুলে ধরে বলছি যে একটা গাছ যেমন একটা জায়গায় যখন রোপণ করা হয়, বীজ রোপণ করা হয় এবং সেই বীজটা কীরকম পরিচর্যা করা হচ্ছে, সেই জায়গাটা কীরকম, তার মাঠটা কীরকম, সে জায়গাটা, সে মাটিটা কীরকম, এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা স্কুল কীরকম, স্কুলের ব্যাকগ্রাউন্ড কীরকম, স্কুলে যারা কর্ণধার তারা কীরকম, সে সমস্ত জিনিসগুলোকে যদি মানুষ বুঝতে পারে এবং সেরকম জায়গায় গিয়ে তাদের বাচ্চাদেরকে যদি নিয়ে যায়, তাহলে অবশ্যই ভবিষ্যতের জন্য কিন্তু একটা সঠিক আমরা যে প্রজন্মকে তুলে দিতে পারবো। হ্যাঁ, তো এটা খুব জরুরি যে স্কুল তো অবশ্যই আছে, প্রত্যেক স্কুলই খুব ভালো কাজ করছে, আমি কারোরটাই কোনো কিছু খারাপ বলাটা ঠিক নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্কুল ভালোর জন্যই তৈরি করা হয় এবং সেখান থেকে কীরকম প্রজন্ম তৈরি হয়ে আসবে সেটা ভবিষ্যতই বলবে। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার স্কুল যেটা করেছি হেরিটেজ ইংলিশ স্কুল, হেরিটেজ শব্দটা মানেই তো হচ্ছে ঐতিহ্য, তো আমার দেশের ঐতিহ্য এটাকে তুলে ধরা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং তার সাথে সাথে আমরা বাঙালি এবং বাঙালিদের থেকে অনেক বড় বড় দিগ্গজরা বেরিয়ে এসেছে, আশা রাখছি যে আমার এখান থেকেও তৈরি হবে এবং ভবিষ্যতের প্রজন্ম হয়ে তারা সামনে উঠে দাঁড়াবে এবং একে সমাজকে নতুন করে তুলে ধরার জন্য চেষ্টা করবে তারা, যেটা হয়তো বর্তমানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, সেটাকে যদি তারা তুলে ধরতে পারে। তো আমার এখানে ছাত্রদের শুধুমাত্র শিক্ষিত নয়, তারা বিভিন্ন রকমের স্কিল জিনিসগুলোকে ওদেরকে আমরা ইম্পার্ট করছি, হয়তো আপনিও দেখেছেন। এবং আমাদের এখানে বাচ্চাদের সিলেবাসের সাথে সাথে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অতিমাত্রায় বা সমমাত্রায় যেটা যেভাবে প্রয়োজন সেভাবে দেওয়া হচ্ছে এবং বাচ্চাদেরকে আমরা খুব রিয়েলিস্টিক ওয়েতে সব কিছু পড়াচ্ছি, যে শুধুমাত্র তারা টেকনিক্যাল কোনো কিছু শুধু বুকিশ নলেজ থাকবে না, ওই নলেজটাকে রিয়েলিটিতে গিয়ে দেখবে প্রয়োগ করে বা সেটারও সুযোগ করে দেওয়া হচ্ছে, বাস্তবিক জীবনের যে শিক্ষা সেই শিক্ষাও কিন্তু এখানে আমি যেমন ওদেরকে আজকে খুব খেলার ছলে ওদেরকে শিখিয়েছি যে তোমরা কারেন্সি এক্সচেঞ্জ কি হয়, কারেন্সি এক্সচেঞ্জটা তারা অনেক সময় ইকোনমিক সাবজেক্ট পড়তে গিয়ে বুঝতে পারে না। আমি যখন তাদেরকে বানাচ্ছিলাম যে কুপন তৈরি করছিলাম, তো আমি ওখানে লিখে দিলাম যে হেরিটেজ কারেন্সি, কুপন না লিখে। এটা কারণটা কি, যে স্যার আমি জিজ্ঞাসা করি স্যার কারেন্সিটা কী জিনিস, কারেন্সি হচ্ছে যে তোমার যে নোটস ইউজ করছো সেটাকে কারেন্সি বলে এবং এই কারেন্সিটা এক্সচেঞ্জ করবে, এখানে কেউ টাকা যখন জমা করছে তার এগেনস্টে তাকে সেই সমতুল্য কোনো একটা কুপন দেওয়া হচ্ছে যেটা তার সম কারেন্সি। তোমার আরেকটা জিনিস আমি দেখেছি যে তোমার এই বিশেষ করে বাচ্চাদের জন্য যে ল্যাবরেটরি যে ব্যবস্থাটা, সেটা বাচ্চারা খুব সুন্দরভাবে উপভোগ করে। ওদের জন্য আমি যাবতীয় ল্যাবরেটরি যা প্রয়োজন জিনিস সবই এনে দিই, প্রত্যেকবার এনে দিই যতবার তাদের প্রয়োজন হয় এবং আমি নিজেও তাদের সাথে সবসময় বিভিন্ন প্রয়োগগুলোতে যুক্ত থাকি। আমাদের একটা বাচ্চা আছে, ও রাত্রি 12টার সময় একদিন আগে দেখলাম যে ও কি একটা প্রয়োগ নিয়ে রেডি হয়ে গেছে, স্যার এটা আমি এটা করব। আমি একটু অবশ্য ওকে বকা দিলাম যে না তুমি রাত্রি 12টায় কেন, স্যার এখনই আমার এটা প্ল্যানিংটা মাথায় এলো, এখনই না করলে আমার এটা স্যাটিসফাই হচ্ছে না। তখন ও আচ্ছা ঠিক আছে, তো আমি আছি, করো। তো কি একটা ও বানিয়েছে স্টিম ইঞ্জিনের যে প্রসেসটা, সেটাকে ও কিছু একটা প্রয়োগ করার চেষ্টা করছিল, তো দেখলাম যে ও মোটামুটি করে কিছু একটা করতে পারলো, একটা সুন্দরভাবে প্রসেস করেছে, স্টিমটা বেরিয়ে আসে, আবার এটা পিউরিফাই হচ্ছে, ওই এনার্জিটা আবার সারপাস হচ্ছে, ওই যাই হোক ওর প্রয়োগটা ও ম্যামের কাছে কিছুটা শিখে করেছে। তো আমি দেখলাম যারা শুধুমাত্র পড়াশোনা না, ওরা অন্যান্য জিনিসে খুব সুন্দরভাবে ইনভলভ হচ্ছে। তো আমার চেষ্টা আছে সমাজের মধ্যে বাচ্চাদের ওইভাবে তুলে ধরা। আর আরেকটা জিনিস দাদা, যেটা হচ্ছে যে আমি মোটামুটি অনেক স্কুলের প্রোগ্রামে অ্যানুয়াল ফাংশনে গেছি, এই যে চত্বরটাকে যেরকমভাবে তুমি সাজিয়েছো সেটা কিন্তু একটা চোখ ধাঁধানো, এটা এই প্ল্যানিংটা কিরকম ভাবে একটু আলাদা কিছু ভাবা? আমি সাজাইনি, বাচ্চারা সাজিয়েছে। আপনি একটু ভালো করে ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে প্রত্যেকটা হ্যান্ডমেড ডেকোরেশন এবং স্টেজেও ছিল, এখন অবশ্য হাওয়াতে খুলে গেল, প্রত্যেকটা হ্যান্ডমেড ডেকোরেশন বাচ্চারা নিজেরা তৈরি করেছে।
বাচ্চারা নিজেরা তৈরি করেছে, ইভেন তারা যেগুলো আর্ট করে সেগুলো আমি এখানে তুলে ধরেছি প্রত্যেক দিনের, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের প্রজেক্টগুলোকে তুলে ধরেছি। এবং তাদেরকে আমি কোনো এক্সট্রা কোনো খরচ, যেটা আমার প্যান্ডেল করার খরচ সেটা করেছি আমি নিজে, কিন্তু সাজিয়েছে সব বাচ্চারা, সাজিয়েছে বাচ্চারা। ঠিক ঠিক, মানে এক কথায় তুমি সমাজের মানুষকে যে বার্তাটা দিতে চাইছো যে সার্বিক বিকাশের জন্য একটা বাচ্চার যা যা দরকার, তার যে স্কিল, আমরা স্কিলটাকে অনেক সময় কি করি, শুধু ইগনোর করি, শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, কিন্তু সেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ওর যে স্কিল, একটা আলাদা একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটার কি করে বহিঃপ্রকাশ করবে সেটা অবশ্যই সেটাও একটা ফোকাস দেওয়ার ব্যাপার। যেমন ওদের হাতে ছেড়ে দেওয়া যে এটা তোমরা কিভাবে ম্যানেজ করবে, আমি ওদেরকে পুরো জিনিসটা যেভাবে বলেছি ওরা সেভাবে এখন পর্যন্ত ম্যানেজ করছে। এবং ওরা ছোট হলেও ওরা ভলেন্টিয়ারি মেনটেন করছে, ওরা জীবনে প্রথমবার এটা করছে, তারপরে খুব ভালোভাবে করছে আমি দেখতে পাচ্ছি। ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই যে বিদ্যালয়, এই বিদ্যালয় শুধু পঠন পাঠন যে করায় তা কিন্তু নয়, একটা বাচ্চার আভ্যন্তরীণ যে দক্ষতা, সেই দক্ষতা কি করে তার বহিঃপ্রকাশ ঘটবে, কি করে তার চেষ্টাকে সে মানুষের সামনে তুলে ধরতে পারবে, সেটা কিন্তু এই বিদ্যালয়ে একদম হাতে কলমে শেখানো হয়। আর একটু যদি আমি এই যে দেখাই এই প্যান্ডেলটা আর যদি আর 5টা যে প্যান্ডেল রয়েছে, আর 5টা প্যান্ডেলের থেকে পুরোপুরি কিন্তু ভিন্ন। সত্যি একটা অনন্য একটা বিদ্যালয় বলতে গেলে, আমি যতটুকু দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত মত অনুযায়ী, ওপিনিয়ন অনুযায়ী, আপনারা যদি জানতে চান যে আজারবাই বিদ্যালয়টি কেমন, তাহলে কিন্তু অনন্য। বিদ্যালয়ের যদি আমি অ্যাড্রেসটি বলি তাহলে হচ্ছে আমাদের যে শামসি থেকে চাচলের যে রাস্তা, পাওয়ার হাউস, যে ইলেকট্রিসিটির পাওয়ার হাউস রয়েছে, পাওয়ার হাউসের জাস্ট অপোজিটেই কিন্তু হেরিটেজ ইংলিশ স্কুল অবস্থান করেছে। আপনারা যারা ভাবছেন আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনার বাচ্চার যে দক্ষতা, সেই দক্ষতা কোন বিষয়ে দক্ষতা আছে এবং সেটাকে বহিঃপ্রকাশ কী করে করবে, তাহলে আপনারা আপনার বাচ্চাকে এই জায়গাটাতে ভর্তি করাতে পারেন, অথবা ডিরেক্টর সাহেবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।